স্বাভাবিক জীবনে ফিরেছে বাঁশখালী পেকুয়া উপকূলের 12টি জলদস্যু বাহিনীর 34 সদস্য। দুপুরে চট্টগ্রামে এক অনুষ্ঠানে 90টি অস্ত্র এবং 2000 গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা। তাদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফয়সাল হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভালো জীবনের প্রত্যাশায় দস্যুত্ব ছেড়ে আলোর পথের যাত্রা, যার শুরু সুন্দরবনে 2016 সালে। চট্টগ্রামের বাঁশখালীতে এবার র্যাবের কাছে আত্মসমর্পণ করল 12টি বাহিনীর 34 জন জলদস্যু। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ সহ র্যাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কথা জানান জলদস্যুরা। ভুল বুঝি আরা কিছু হারাম মানুষের ফাঁদে ভরি আরা অন্ধকার পথে গেছি। স্বাভাবিক জীবনে ফিরি আসার এই সুখের দেওয়ার জন্য র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দস্যুত্ব ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা সবাই শান্তিতে পরিবার সহ দিন কাটাচ্ছেন। যারা সারেন্ডার করেছেন তাদেরকে আমরা সব ধরনের সুযোগ করে দিব ইনশাআল্লাহ। যারা করেননি তারা মনে করেন না যে আমাদের নিরাপত্তা বাহিনী একদম কিছুই নেই। নিরাপত্তা বাহিনী, আমরা সবসময় বলি আপনারা যা করেন আমরা কিন্তু আপনাকে দেখছি সব সময়, কোথাও পালিয়ে যেয়ে আপনারা থাকতে পারবেন না। তাদের স্বাবলম্বী হতে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন পুলিশ প্রধান। এই অঞ্চলে যারা আত্মসমর্পণ করেছে তারা যাতে সমাজে মূল ধারায় পুনর্বাসিত হতে পারে সেই বিষয়ে লক্ষ্য রাখবেন, এবং এই তাদের সহায়তা করার জন্য আমি সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং প্রশাসন সহ সকলের সমর্থন কামনা করছে। এর আগে 2018 সালে মহেশখালীতে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরেন 43 জলদস্যু। গত 4 বছরে প্রায় 400-এরও বেশি জলদস্যু আত্মসমর্পণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, যারা এখন সুস্থ ও স্বাভাবিক জীবন কাটাচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীতে 2 দফায় এই আত্মসমর্পণের মধ্য দিয়ে এই চট্টগ্রাম, বাঁশখালী ও আশেপাশের এলাকা অনেকটাই জলদস্যু মুক্ত হলো। ফয়সাল হোসেন, চ্যানেল 24, বাঁশখালী, চট্টগ্রাম।